আমরা শুরু করছি গুণোত্তর প্রগতির দ্বিতীয় ক্লাস। আগের দিন আমরা গুণোত্তর প্রগতি কাকে বলে, তার ডেফিনেশনটা কি, তার প্রথম n সংখ্যক পদের যোগফল, nতম পদটাই বা কী, এই নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে গুণোত্তর প্রগতি এটা ক্লাস 11 তোমাদের, এর ধর্ম সম্বন্ধে কিছু প্রপার্টিজ কিছু আলোচনা করি আজকে। দেখো, গুণোত্তর প্রগতির ধর্ম, প্রথম কথা হচ্ছে কি, 1 নম্বর, এই প্রত্যেকটা পদকে যদি একই সংখ্যা দিয়ে তুমি গুণ করো বা ভাগ করো, ধরো তুমি প্রগতিটা নিয়েছো আর স্কোয়ার এটসেট্রা, এর প্রত্যেকটা পদকে লাস্টের nতম পদটা কত হচ্ছে ar⁻n-1, এ প্রত্যেকটা টার্মকে যদি একটা সেম কোয়ান্টিটি বা সেম নাম্বার দিয়ে যদি মাল্টিপ্লাই করো বা ডিভাইড করো, যে নতুন তুমি সিরিজটা সিকোয়েন্সটা পাবে, যে নতুন অনুক্রমটা পাবে, সেটাও একটা গুণোত্তর প্রগতি গঠন করবে। তা তুমি আর স্কোয়ার ar⁻n মনে করো, এই সিকোয়েন্সটা একটা জিবিতে রয়েছে। তাহলে এবার তুমি মনে করো সাম কনস্ট্যান্ট কি, একটা সংখ্যা, যাকে দিয়ে তুমি গুণ করবে। তাহলে গুণ করলে যে সিকোয়েন্সটা পাচ্ছ সেটা কেমন হবে, আর স্কোয়ার, লাস্টে কত হচ্ছে এটসেট্রা ar⁻n-1। দেখা যাক এটা প্রগতি গঠন করে কিনা। আর ডিভাইডেড বাই ইজ ইকুয়ালস টু কত, আর একে ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা সাফিক্স নয়, কে গুণ, ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর ক্যান্সেল করো, দেখো আর হয়ে যাচ্ছে, অর্থাৎ এগুলো সব সমান হচ্ছে, অর্থাৎ কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তার মধ্যে তুমি একটা কমন রেশিও পাচ্ছ। তাহলে কি হবে, কিছু রাশি, যে কোনো একটা একই রাশি দিয়ে যদি প্রত্যেকটি টার্মকে, প্রত্যেকটি পদকে যদি গুণ করো, যে নতুন যে তৈরি হচ্ছে যে সিকোয়েন্সটা, সেটাও একটা জিপি গঠন করছে, এটা কি জিপিতে রয়েছে। একই রকমভাবে তুমি যদি কোনো একটা সংখ্যা দিয়ে এটাকে ভাগ করো, ডিভাইড করো, তাহলে আর স্কোয়ার বাই কে এটসেট্রা ar⁻n-1 ডিভাইডেড বাই কে। দেখা যাক এটা হয় কি না। আর ডিভাইডেড বাই কে ডিভাইডেড বাই কে, সো দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে যে এ বাই কে ক্যান্সেল করছো, আর হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু দেখা যাক আর স্কোয়ার বাই কে ডিভাইডেড বাই আর বাই কে দুটো ডিভাইড করছো, পড়ে থাকছে পরে একটা আর। তো এরকম সব সমান হয়ে যাবে, অর্থাৎ এই যে নতুন একটা সিকোয়েন্স পাচ্ছ, যে নাকি করতে করেছে একটা জিপি সিকোয়েন্স আছে, সেই জিপি জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন আছে, সেই প্রোগ্রেশনকে প্রত্যেকটা টার্মকে তুমি কে দিয়ে ভাগ করেছো এবং সেটাও একটা জিপিতে রয়েছে। তাহলে কি হবে, এই সিকোয়েন্স যেটা পাচ্ছ এটাও জিপিতে রয়েছে। তাহলে এটা হচ্ছে প্রথম প্রপার্টি পেলাম। দ্বিতীয় প্রপার্টি হচ্ছে যে তুমি একটা জিপি রয়েছে, এই মনে করো আর, এটাকে যদি রেসিপ্রোকেট করো, অর্থাৎ অনন্যকগুলো, 2 নম্বর প্রপার্টি, প্রতিটি পদের অনন্যকগুলোও যে একটা সিকোয়েন্স তৈরি করবে, সেটাও একটা গুণোত্তর প্রগতি হবে। অর্থাৎ তুমি অনন্যক করলে পরে কি হচ্ছে, এটা 1/ar স্কোয়ার এটসেট্রা 1/ar⁻n-1। তাই প্রতিটি পদ যদি অনন্যক করা হয়, তাহলে একই রকমভাবে, যেরকমভাবে আমরা এখানে এটা দেখলাম যে কিভাবে গুণোত্তর প্রগতি গঠন করছে, তুমি অনন্যকগুলো সেই একই রকমভাবে করে দেখো, তার প্রথম পদ কি হবে, তার সাধারণ অনুপাত কি হবে। আমি একটা দেখাই, এরপরে তোমরা নিজেরাই চেষ্টা করবে। 1/ar ডিভাইডেড বাই 1/a ক্যান্সেল করলাম, তাহলে দিস উইল বি ইকুয়ালস টু 1/r। একই রকমভাবে দেখো 1/ar স্কোয়ার ডিভাইডেড বাই 1/ar ক্যান্সেল হচ্ছে, দিস ইজ অলসো ইজ ইকুয়ালস টু 1/r। অর্থাৎ কি হচ্ছে যে এর প্রথম পদ হচ্ছে 1/a আর সাধারণ অনুপাত হচ্ছে যে 1/r, তাহলে দিস ইজ অলসো ফর্মস এ জিপি, এটাও একটা জিপি গঠন করছে। যাই হোক, এভাবে পরবর্তী যেগুলো বলবো সেগুলো ট্রাই করবে, যে কীভাবে একটা সিকোয়েন্স তাকে একই
সংখ্যা দিয়ে যদি প্রত্যেকটা পদকে গুণ করো সেটা জিপি হবে, ভাগ করো সেটাও জিপি হবে, প্রত্যেকটা পদকে যদি রেসিপ্রোকাল করো অর্থাৎ অরণ্যক করো সেটাও একটা গুণোত্তর প্রগতি গঠন করছে। এইবার যদি তুমি কোনো গুণোত্তর প্রগতি যারা গঠন করছে 3 নম্বর প্রপার্টি, তাদের ঘাত নাও। ধরো এ আছে, এ আর স্কোয়ার এটসেট্রা এ আর টু দি পাওয়ার n-1 এর একটা জিপিতে রয়েছে। এদের যদি ঘাত নাও কত হবে মনে করো কে নাও, এ আর টু দি পাওয়ার কে, একটা তুমি পাওয়ার নিলে, প্রত্যেকটি পদকে আমি সেম পাওয়ার করলাম, তাহলে কি এরা জিপি থাকবে? এটা হোমওয়ার্ক থাকবে, করে দেখো, এটা জিপিতে হবে। ঠিক আছে, এটা ট্রাই করে দেখো, যেভাবে আমরা এর আগেও করেছি কীভাবে সেটা জিপি তৈরি করে। এবং স্বাভাবিকভাবে এর ফার্স্ট টার্ম হবে এ টু দি পাওয়ার কে, আর এটাকে ভাগ করলে পরে আর টু দি পাওয়ার কে হচ্ছে কমন রেশিও, এটা খাতায় করে দেখবে। এবার হচ্ছে যে কি 4 নম্বর প্রপার্টি, যদি দুটো গুণোত্তর প্রগতি থাকে, মনে করো একটা হচ্ছে যে এ আর স্কোয়ার এটসেট্রা এ আর টু দি পাওয়ার n-1, আর একটা প্রগতি মনে করো বি, এটা মনে করো r1 এই কমন রেশিওটা r1 ধরছি, এর বি ধরছি বি আর টু স্কোয়ার এটসেট্রা করতে করতে বি আর টু দি পাওয়ার n-1। আমি দুটো জিপি নিয়েছি, দুটো গুণোত্তর প্রগতি। এইবার যদি এদের গুণ করো, করেসপন্ডিং যে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম এটা গুণ করো, তাহলে কি দাঁড়াচ্ছে? নতুন সিকোয়েন্সটা দাঁড়াচ্ছে এ বি, তারপরটা হবে এ বি আর1 আর2, তারপর হবে এ বি আর1 আর2 স্কোয়ার, তারপরে সেটা যা হবে করতে করতে লাস্ট টার্ম হবে এ বি আর1 আর2 হোল টু দি পাওয়ার n-1। খুব স্বাভাবিকভাবে দেখাবো এটাও একটা জিপি তৈরি করছে। যার প্রথম পদ হচ্ছে যে এবি, প্রথম পদ এবি হবে, আর সাধারণ অনুপাত হবে আর1 আর2। দেখো ভালো করে ভাগ করে, যেভাবে আমরা জিপি সিকোয়েন্সকে ডিফাইন করা হয়েছে সেই অনুযায়ী এটাও একটা জিপি তৈরি করছে। তাহলে এই ইয়েটাও থাকছে, এই প্রপার্টিটা রয়েছে। এইবার আরেকটা প্রপার্টি বলছি, যে যদি কোনো এটা সমান্তর প্রগতির সঙ্গে যুক্ত, যদি কোনো গুণোত্তর প্রগতির সমদূরত্বের পদগুলো নিয়ে তুমি একটা গঠন করো, একটা সিকোয়েন্স তুমি তৈরি করো, তাহলে সেটিও একটা গুণোত্তর প্রগতি গঠন করবে। গুণোত্তর প্রগতির সমদূরত্বের পদগুলোকে নিয়ে তুমি যদি একটা সিকোয়েন্স তৈরি করো, তাহলে সেটাও একটা গুণোত্তর প্রগতি গঠন করবে। আর একটা জিনিস বলছি, সেটাও কাজে লাগবে। ধরো একটা সিকোয়েন্স হচ্ছে, এটা জিপি সিকোয়েন্সে আছে, মনে করো 5 নম্বর ওটা বললাম, 6 নম্বর হচ্ছে যে A1 A2 A3 এটসেট্রা AN, এইটা একটা জিপিতে আছে। এবার এইটা যদি গুণোত্তর প্রগতি থাকে অর্থাৎ জিপিতে থাকে, এই সিকোয়েন্সটা যদি জিপিতে থাকে, তাহলে log A1 log A2 log A3 এটসেট্রা log AN এরা থাকবে এপিতে। এই প্রপার্টিটাও একটা জাস্ট লাইক এ সাম, একটা অঙ্ক, এটা তোমরা হোমওয়ার্ক থাকবে, এটা করবে, যেভাবে এটা করলে পরে আমার খুব ভালো লাগবে। এইটা জিপিতে আছে, জিপি থাকলে তার কন্ডিশান দিয়ে পেয়ে যাবে, তাহলে log 1 log 2 এটা থাকবে এপিতে। খুব ইন্টারেস্টিং। ঠিক উল্টোটা, যদি এটা একটা হলো 7 নম্বর প্রপার্টি বলছি, যে যদি log 1 log 2 log A3 log A1 log A2 log A3 এরা যদি থাকে এপিতে, ঠিক কনভার্সলি, তাহলে
A1 A2 A3 এটসেট্রা AN এরা থাকবে জিপিতে। দিস ইজ অলসো হোমওয়ার্ক। log 1 log A1 log A2 log A3 log AN এরা যদি এফিতে থাকে, কনভার্সলি তুমি পাবে A1 A2 A3 এটসেট্রা AN এরা থাকবে জিপিতে। এই দুটোই হোমওয়ার্ক থাকলো, ভেরি মাচ ইন্টারেস্টিং। তোমরা ভালো করে এটা করবে বাড়িতে। এবার কিছু কিছু সিলেকশান আমি বলি যে একটা কিছু পদ, এগুলো আগেও তোমরা করেছো, সম্ভবত আলোচনা হয়েছে, যে 3টি পদ, ইফ 3 টার্মস আর ইন জিপি, তাহলে আমরা কেমনভাবে ধরবো? 3 টার্মস যদি থাকে, 3খানা যদি থাকে, 3টি টার্মস কীভাবে আমরা সিলেক্ট করব? 3টি যদি থাকে তাহলে এইভাবে ধরবে, A/R প্রথমটা, দ্বিতীয়টা A, তৃতীয়টা AR। 3টি থাকলে একই রকমভাবে তুমি যদি 4টি টার্ম থাকে, 4টি টার্ম থাকলে কীরকম ধরবে? এগুলো নিজেও তৈরি করতে পারো। A/R3, A/R, AR, AR3। আসল উদ্দেশ্যটা হচ্ছে, দেখো আগে যেমন এপিতে করেছিলে যে 3টে টার্ম থাকলে পরে কেমন নিতে হয়, এই সবগুলো যখন পদগুলো যোগ করছো তখন ডিগুলো কেটে যাচ্ছে, আর এক্ষেত্রেও যখন থাকবে তখন এই সবগুলো পদগুলো গুণ করবে, দেখো এ কেটে যাবে, অনলি এ থেকে যাবে, আর কেটে যাবে, এ থেকে যাবে। এগুলো দেখো সব গুণ করো, r³ r⁴ 1 দ্যাট ইজ r⁴, এখানে গুণ করে দাও, সবগুলো যদি তুমি মাল্টিপ্লাই করো r⁴ ক্যান্সেল হয়ে যাবে, অনলি যেটা আননোন টার্ম এ পড়ে থাকছে, এই কারণেই এগুলো নেওয়া। যদি 5টা থাকে তাহলে তুমি কেমনভাবে নেবে? যদি 5টি থাকে, 5টা থাকলে পরে তোমাকে নিতে হবে A/R², A/R, AR, AR²। 6টি নিলে কেমন থাকবে? এটা হোমওয়ার্ক থাকবে। 6টি নিলে কেমন থাকবে এটা করবে নিজেরা। একটা জিনিস আমি বলি, এটা কাজে লাগবে। আমরা পেয়েছিলাম যে SN ইজ ইকুয়ালস টু হচ্ছে A1 মাইনাস r⁴n ডিভাইডেড বাই 1 মাইনাস r। তো এটাকে তুমি যদি ডিভাইড করে দাও, মানে লবটাকে তুমি স্প্লিট করো, তাহলে A/1 মাইনাস r হচ্ছে মাইনাস A r⁴n ডিভাইডেড বাই 1 মাইনাস r হচ্ছে। দিস ইজ SN। এখন যদি এরকম হয় যে কীরকম হয়, যদি এরকম হয় যে n টেন্ডস টু ইনফিনিটি, nটা ইনফিনিটি, অর্থাৎ তুমি যে পদসংখ্যা নিচ্ছ, পদসংখ্যাটা কী হয়ে যাচ্ছে, যে একটা সিকোয়েন্সের টার্মসগুলো একেবারে অসীম পর্যন্ত নিচ্ছ, এবং যদি অসীম পর্যন্ত হয়, অ্যাকচুয়ালি কোনো একটা প্রগতির যদি পদগুলো অসীম হয় তাহলে সেটা অসীম প্রগতি বলবো, এবং শ্রেণীটাও অসীম শ্রেণী হয়ে যাবে। যখন আমরা যোগ করছি তখন সেটা শ্রেণী হচ্ছে, অর্থাৎ ইনফাইনাইট সিরিজ হয়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা যখন লিমিট করবো ভালো করে বুঝতে পারবো যে n টেন্ডস টু ইনফিনিটি হলে আর যদি লেস দ্যান 1 হয়, আর এই ক্ষেত্রে 1 মাইনাস আর তো লেস দ্যান 1, দিস ইজ আর তো লেস দ্যান 1। তো আর যদি 1-এর থেকে ছোট হয়, চিন্তা করে দেখো, আর যদি 1-এর থেকে ছোট হয়, ধরো সাপোজ হাফ, তো A⁴n, ½ যদি মনে পড়ে 1 মনে করো, তাহলে হাফ হচ্ছে, ½ ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 1/4, ½ ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 1/8। এবার দেখো এই যে সিকোয়েন্সটা পাচ্ছ, হাফ, 1/4, 1/8, এটা কী করছে? ডিসেন্ড হচ্ছে, অর্থাৎ এটা ক্রমশ কমতে থাকছে, এবং সেটা কেমনভাবে জিওমেট্রিক্যালি মানে গুণোত্তর প্রগতিতে কমতে থাকছে। অর্থাৎ আর যদি লেস দ্যান 1 হয়, খুব স্বাভাবিকভাবেই 1 মানে r⁴, যদি আর যদি লেস দ্যান 1 হয় তাহলে r⁴n টেন্ডস টু, এটা কোন দিকে যাচ্ছে? টেন্ডস টু 0 হয়ে যাবে, 0-র দিকে পৌঁছবে। এটা যখন লিমিট করবো তখন খুব ভালো করেই বুঝতে পারবে। ফলে এই পোর্শনটা যখন আমি n টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে,
অর্থাৎ অসীম পর্যন্ত পদ সংখ্যা হয়ে যাবে, দেন এসএন ইজ ইকুয়ালস টু হয়ে যাবে, অ্যাকচুয়ালি এস তো তখন দাঁড়াচ্ছে না, তখন এস হয়ে যাচ্ছে, এন তো সংখ্যা নেই, সসীম নয়, দিস ইজ ইকুয়ালস টু এ বাই 1 মাইনাস আর। অর্থাৎ অসীম শ্রেণীর ক্ষেত্রে, অসীম গুণোত্তর প্রগতির ক্ষেত্রে এস ইজ ইকুয়ালস টু 1 বাই আর হয়ে যাবে, বিকজ দিস পোর্শন ইজ ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে। মনে রাখতে হবে যখন নাকি পদ সংখ্যা অসীম এবং আর মাস্ট বি লেস দ্যান 1, তখন আমাদের গুণোত্তর প্রগতির যোগফলের যে সূত্র সেটা হয়ে যাচ্ছে এস ইজ ইকুয়ালস টু এ বাই 1 মাইনাস আর, এবং সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কি মড অফ আর লেস দ্যান 1। তো এইটা হচ্ছে যে কোনো একটা অসীম শ্রেণী, অর্থাৎ একটা ইনফাইনাইট সিরিজ, জিওমেট্রিক্যাল সিরিজ, সেটার যদি এটাকে এখান থেকে তুমি যদি ফাইনাইট কোয়ান্টিটি পেতে পারো সসীম মান, তখন হয়ে যাবে কি এই শ্রেণীটাকে আমরা বলবো কনভার্জেন্ট। অসীম শ্রেণীর যোগফল, অসীম শ্রেণীর সে যদি সসীম মানে পরিণত হয়, কোনো অসীম শ্রেণীর মান যদি সসীম হয়ে যায়, তখন আমরা সেই শ্রেণীটাকে বলবো অভিসারী বা কনভার্জেন্ট। এটা পরে যখন হায়ার ম্যাথমেটিক্স যাবে তখন আরও ভালো করে বুঝতে পারবে। আজকে আমরা এই অবধি থাক, এখানে এরপরে আরও অনেক কিছু বলার আছে। আজকে এই অবধি থাক, পরে আর একটা ভিডিওতে করতে গেলে আমরা বলবো, আলোচনা করবো।